একজন সাহাবী জিনা করে বসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, আমি সংক্ষেপে বলছি সময় যেহেতু কম। একজন সাহাবী জিনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার ক্ষমা হয়ে গেছে। তিনি চলে গেলেন। ধরেন আপনার এই বাজার, কি বাজার, কালাচান মোড় নাকি মানিক কাজী, এই বাজারে চলে গেছেন, আবার চলে আসছেন যে কিরে, আমি তো জিজ্ঞেস করলাম, ক্ষমা চাওয়ার কথা আমি বললাম, কিন্তু আমার অপরাধ তো আমি বলিনি, অপরাধটা পেশ করিনি। আবারও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষমা হয়ে গেছে, তুমি চলে যাও। এমনভাবে লোকটা 3 বার ফিরে আসছেন। তৃতীয়বারে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমি অমুক নারীর ঘরে প্রবেশ করেছিলাম, আমরা দুইজন একত্রিত ছিলাম, নারী পুরুষ আগুন আর মোমের মতো, এক জায়গায় যখন থাকা হয় হিতাহিত জ্ঞান থাকে না, এটা স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই বুঝি। সুতরাং আমরা এমন পরিস্থিতিতে অপরাধ সংগঠিত হয়ে গেছে আমাদের দ্বারা, তো এটা আপনি শুনলেন না, জানলেন না, আপনি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চেয়ে নিলেন, আর কি করেই বা ক্ষমা হলো, এটা তো আমার বুঝে ধরলো না, আমার বুঝে আসেনি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির মুখ শুকে দেখো তো। না, প্রথমে বলছেন লোকটি পাগল, সেন্সলেস। সাহাবীরা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, সুস্থ মানুষ। তাহলে মুখ শুকে দেখো, নেশা টেশা করছে নাকি, মদ খেয়েছে নাকি, মদ পান করেছে কিনা। মুখ শুকে দেখলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, সুস্থ আছেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিবাহিত না অবিবাহিত? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিত। তখন কোমর পর্যন্ত মাটির নিচে খুঁড়ে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে তাকে। সহিহ হাদিস, আমরা জানি কম বেশি প্রত্যেকেই। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, জিনাকারী ব্যক্তি যদি জিনার বিষয়টা প্রকাশ করে দিই বা জানাজানি হয়ে যায়, আর যদি বিবাহিত হয়ে যায়, নো এক্সকিউজ, কোনো সুযোগ নেই, হত্যা করতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই, রাষ্ট্রীয়ভাবে ইসলামের দৃষ্টিতে হত্যাই তার জন্য শাস্তি। আর যদি অবিবাহিত হয়ে যায়, তাহলে ডোরা মারার যে ব্যবস্থা আমরা জানি, এটা করতে হবে। এই হচ্ছে আমাদের বিধান। আর যদি কোনো ব্যক্তি জিনা করেছে, কেউ জানে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইব। এটা গোপন পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। যেটা আগে একটা হাদিসে বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জিবরিল আলাইহিস সালামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরিল, আমি তো বুঝলাম যে এই শিরিক না করলে জান্নাতে যাবেন, কিন্তু যদি কেউ জিনা করে, যদি কেউ শিরিক করে, তবুও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবুও যদি শিরিক না থাকে। সুতরাং যদি অপরাধ সংগঠিত হয়ে যায়, আপনি আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাইবেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে বলবেন, শেষ রাতে উঠবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দিবেন, গভীর রাতে উঠবেন, আল্লাহর প্রতি একটা সাক্ষ্য দিবেন, দিয়ে আপনি সলাতে আসবেন, সলাতে এসে তাহাজ্জুদের সলাতে সিজদায় বসবেন, শেষ বৈঠকে বসবেন, বসে আপনি অঝোর ধারায় কাঁদবেন অন্তর থেকে। আপনার অন্তরের ভাষা আল্লাহ বুঝেন, সম্মানিতা মা ও বোনেরা, আপনার অন্তরের ভাষা আপনার প্রতিপালক বুঝবেন, তিনি বুঝেন। সুতরাং আপনি বলবেন, ক্ষমা ভিক্ষা চাইবেন, আপনার পৃথিবীর যত অসুবিধা রয়েছে, যত সমস্যা রয়েছে, সব সমস্যার সমাধান তাহাজ্জুদ, অর্থাৎ শেষ রাত্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রিতে আপনার নিকটে আসেন, আপনি শেষ রাত্রিতে আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা চাইবেন। আপনি ভুল করতেই পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভঙ্গিমায় ব্যাখ্যা দিয়েছেন যে এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষগুলি আমি সৃষ্টিই করতাম না যদি তারা অপরাধ না করত। এই মানুষগুলি সৃষ্টিই করতাম না যদি তারা অপরাধ না করত। অপরাধ করবে, আমার নিকটে ক্ষমা চাইবে, এই কারণে আমি তাদেরকে সৃষ্টি করেছি। যদি অপরাধ না করতো, আমি অন্য কোনো জাতিকে এই দুনিয়াতে প্রেরণ করতাম, যারা অপরাধ করবে এবং আমার নিকটে ক্ষমা চাইবে। আমি ক্ষমা চাওয়া বান্দাকে বেশি ভালোবাসি, সম্মানিতা মা ও বোনেরা। সুতরাং অপরাধ, যে কোনো অপরাধ হোক না কেন, সেটা জিনা, নেশা, চুরি, ডাকাতি, ছিনতাই, যত বড় অপরাধ হোক না কেন, আপনি ক্ষমা চেয়ে নেবেন। যে আমার আর কিছু প্রশ্ন আছে। মহিলারা অসুস্থ হওয়ার পর কোরআন মাজিদ পড়তে পারবে? মানে অসুস্থ বলতে মেন্স। আচ্ছা, মহিলাদের মেন্স অবস্থায় কোরআন না পড়াই উত্তম, তবে মুখস্থ পড়তে পারবেন, কোরআন স্পর্শ করার কোনো সুযোগ নেই। এটা